সময়ের সাথে সাথে যদি কোনো সম্পর্ক নষ্ট হয়ে যায়, তাহলে বুঝে নিও সে সম্পর্কের মধ্যে ভালোবাসা নয়, প্রয়োজন ছিল। নিজেকে এমনভাবে তৈরি করো যে তোমাকে ছেড়ে চলে গেছে সে যেন তোমার জীবনে ফিরে আসার জন্য আফসোস করে। ঠাট্টা বা ইয়ার্কি করে যে মানুষ তোমাকে লোকের সামনে অপমান করে তাকে কোনোদিনও বন্ধু বানিও না। কিছু কিছু সম্পর্ক শেষ হয়েও হয় না, কারণ একজন হয়তো অনেক বদলে যায় আর অন্যজন সেই সম্পর্ককে সারা জীবন বয়ে নিয়ে বেড়ায়। জলে না নামলে যেমন সাঁতার শেখা যায় না, ঠিক তেমনই জীবনে খারাপ সময় না আসলে মানুষ চেনা যায় না। যে সম্পর্কে সম্মান দিতে জানে না তার থেকে সবসময় দূরে থাকাই ভালো, সেটা কারোর বাড়ি হোক বা কারোর হৃদয়। মানুষের আর্থিক সচ্ছলতা বন্ধু আনে ঠিকই, কিন্তু ভালোবাসা আনতে পারে না। জীবনে সফল হতে চাইলে সামনে আসা চ্যালেঞ্জ বেছে বেছে মোকাবিলা করলে সফল হওয়া যায় না। সফল হওয়ার জন্য সামনে আসা যে কোনো চ্যালেঞ্জকে মোকাবিলা করতে হবে। মানুষ যতদিন বেঁচে থাকবে সমস্যা একটার পর একটা আসতেই থাকবে, সমস্যা ছাড়া বাঁচা যায় না। তাই সমস্যাকে বড় ভাবা উচিত নয়, নিজের পথ নিজেকে তৈরি করতে হয়। এর মানে যদি আপনি ভালো থাকতে চান তাহলে প্রথমে আপনাকে নিজে থেকে মানতে হবে আপনি সুখী। আপনার কাছে যা আছে তা নিয়ে আপনাকে সন্তুষ্ট থাকতে হবে। যেটা পাওয়ার নয় সেটা নিয়ে বেশি ভাবাও উচিত নয়। আর সবচেয়ে মূল বিষয় হচ্ছে আপনাকে অন্যের থেকে আশা কম করতে হবে আর কাজ বেশি করতে হবে। জীবনে অতি সৎ হইও না, মনে রেখো জঙ্গলের সোজা গাছটাকেই কিন্তু সবার প্রথমে কাটা হয়, তেমনি ঠিক সৎ ব্যক্তিরাই সবার আগে বিপদে পড়ে। খারাপ কাজে কখনো এগিয়ে যেও না, আর ভালো কাজে বাধা আসলেও কখনো পিছিয়ে এসো না। খারাপ সময় তো একদিন না একদিন শেষ হয়েই যায়, কিন্তু খারাপ সময়ে যে মানুষগুলোর রূপ সামনে এসছে তাদের জনঘৃণাটা সারা জীবন থেকে যায়। যদি জীবনের প্রয়োজনে নিজেকে বদলে ফেলতে হয় তবে তাই করো। হয়তো কিছুটা কষ্ট পেতে হবে তোমায়, তবুও যে তোমার মূল্য দেয় না তার কাছ থেকে দূরে সরে এসো। জীবনটা খুব কষ্টের, কিন্তু কাউকে বোঝানো যায় না। মনটা খুব অসহায়, কিন্তু কাউকে দেখানো যায় না। জীবনে সব কিছু চাওয়া যায় কিন্তু পাওয়া যায় না। কষ্ট পেলেই কি ভালোবাসা হারিয়ে যায়? কখনোই না। যে ভালোবাসতে জানে সে হাজার কষ্টের মাঝেও ভালোবাসবে। বিশ্বাসটা রক্ষা করতে শিখুন, কারণ বিশ্বাস ভেঙে গেলে সত্যি কথাগুলো মিথ্যা বলে মনে হয়। স্বার্থের পৃথিবীতে ভালো খারাপ বলে কিছু হয় না। তুমি যার মন রাখতে পারবে তার কাছে ভালো, আর চলার পথে যার মন রাখতে পারবে না তার কাছে তুমি খারাপ। আমরা হয়তো আর আসবো না এই পৃথিবীতে, তাই জীবনটা এমনভাবে কাটাও যেন আর আসার ইচ্ছে না থাকে। এই পৃথিবীতে তার দ্বারা সৃষ্ট সব কিছু অমূল্য, তাই নিজেকে কারোর সাথে তুলনা করবেন না। যাহার যোগ্যতা যত অল্প তার অহংকার তত বেশি। কেউ যদি হিংসা করে করতে দাও, মনে রেখো হিংসা তারাই করে যাদের যোগ্যতা কম। পৃথিবীতে কেউই পারফেক্ট নয়, কিন্তু কোনো মানুষই অযোগ্য নয়। প্রত্যেকেরই একটা জায়গা থাকে, সেখানে সে সেরা। যে মানুষ নিজেকে কখনো পরিবর্তন করতে পারবে না সে জীবনে কোনো কিছুই পরিবর্তন করতে পারবে না। আমি যতই অন্যের বিপদে ছুটে যাই না কেন, নিজের সমস্যায় কাউকেই পাশে পাই না। মাঝে মাঝে স্বার্থপর হওয়া দরকার আছে, শুধুমাত্র একতরফাভাবে ঠকে যাওয়ার কোনো মানে হয় না। ভুলে যেতে পারলেই বোধহয় জীবনে সুখী হতে পারতাম, কিন্তু আমি তো তার মতো স্বার্থপর হতে পারিনি। বদলে যায়নি, শুধু স্বার্থপর মানুষগুলো থেকে নিজেকে আড়াল করে নিয়েছি। কাউকে খুশি করতে গিয়ে নিজেকে কষ্ট দিও না, সবাই তোমার কষ্টের মূল্য দেবে না। আমরা যাদের জন্য মন খারাপ করি তারা আমাদের ছাড়াই দিব্যি ভালো থাকে। দেরিতে হলেও বুঝে গেছি স্বার্থ ছাড়া কেউ বন্ধুত্ব রাখে না, আর ভালোবাসা তো দূরের কথা। সব ইচ্ছে পূরণ হয় না, কিছু ইচ্ছে আজীবন কল্পনাতেই থেকে যায়। আফসোস তোমার একদিন অনেক হবে, যেদিন তুমি বুঝবে যে আমি তোমার প্রয়োজন নয় প্রিয়জন ছিলাম। যে তোমায় পেয়ে অন্যকে ভুলে যায়
সে তোমার থেকে ভালো আরেকজনকে পেলে তোমাকেও ভুলে যাবে, কারণ সে কাউকে ভালোবাসে না, সে শুধু নিজের স্বার্থ খোঁজে। আপন ভেবে কাউকে মনের সব কথা বলো না, এমন এক সময় আসবে যে তোমারই কথা দিয়ে তোমাকে আঘাত করবে, যার কষ্ট তুমি কখনো সহ্য করতে পারবে না। জলে না নামলে যেমন সাঁতার শেখা যায় না, তেমনি জীবনে খারাপ সময় না আসলে কখনো মানুষ চেনা যায় না। সময়টা তাকে দাও যে সময়ের মূল্য বোঝে, সম্পর্ক তার সাথে রাখো যে তোমার গুরুত্বটা বোঝে। যখন তুমি কাউকে গুরুত্ব দাও তখন সে ভাবে তুমি সবসময় ফ্রি থাকো, কিন্তু সে বোঝে না যে তুমি নিজেকে সবসময় শুধু তার জন্যেই ফ্রি বানাও। ভালো সময় নিজে থেকে আসে না, অনেকগুলি খারাপ দিনের সাথে লড়াই করে তাকে আনতে হয়। জীবনে একা থাকাই ভালো, কারণ জীবনের সব খারাপ সময়গুলো একা নিজেকেই পার করতে হয়। কারো খারাপ সময় এলে তাকে আঘাত করো না, পারলে সাহায্য করো, কারণ খারাপ সময় একদিন তোমারও আসতে পারে। জীবনে খারাপ সময় আসে খুব দরকার, খারাপ সময় না আসলে কখনো মুখোশ পরা বেঈমান মানুষগুলোকে চেনা যায় না। আমাদের জীবনে কিছু কিছু বন্ধু আসে যারা খুব অল্প সময় আমাদের জীবনে অবস্থান করে, কিন্তু তাদের স্মৃতি রয়ে যায় সারা জীবন। অনেক কষ্ট পেয়ে আজ আমি বুঝেছি, তা হলো কাউকে প্রয়োজনের চেয়ে বেশি মূল্য দিয়েছিলাম বলেই আজ আমি এত মূল্যহীন হয়ে পড়েছি। আমি জানি আমি কি, আমার পরিচয় আমার কাছে অপ্রকাশিত নয়, তাই তোমার শংসাপত্রের কোনো প্রয়োজন নেই। আমাকে যে যা বলে চুপচাপ শুনি, কারণ জবাব দেওয়ার অধিকার শুধু সময়কে দিয়ে রেখেছি। একটু বেশি স্বপ্ন দেখেছিলাম হয়তো, তাই তো এতটা কষ্ট পেতে হচ্ছে। আমি প্রয়োজনে সীমাবদ্ধ, কারো প্রিয়জন হয়ে ওঠার সামর্থ্য আমার নেই। গতকাল আমি চালাক ছিলাম, তাই সব কিছু বদলাতে চেয়েছি। আজ আমি জ্ঞানী, তাই নিজেকে বদলাচ্ছি। আমি আমার অতীত নিয়ে কখনো অনুতাপ করি না। আমার শুধু খারাপ লাগে এটা ভেবে যে আমি ভুল কারোর সাথে আমার জীবনের কিছু মূল্যবান সময় নষ্ট করেছিলাম। কেউ যদি আমাকে খারাপ মনে করে আমি তাতে কিছু মনে করি না, কারণ একজন মানুষ সবাইকে ভালোবাসতে পারে, কিন্তু সবার চোখে ভালো হতে পারে না। মাঝে মাঝে আমি বুঝতে পারি না আমি খারাপ না আমার কপালটাই খারাপ। আমার কাছে সময় নেই তাদের দেখার যারা আমাকে ঘৃণা করে, আমি তাদের সাথে ব্যস্ত থাকি যারা আমাকে ভালোবাসে। আজ স্মৃতির পাতা উল্টে দেখলাম কত মানুষ জীবন থেকে হারিয়ে গেছে, কত চেনা মানুষ অচেনা হয়ে গেছে। হয়তো কোনো একদিন আমিও অচেনা হয়ে যাব এই পৃথিবী থেকে। আবেগের কাছে আমি স্বার্থপর, বিবেকের কাছে আমি পরাজিত, বাস্তবের কাছে আমি স্বপ্নহীন, জীবনের কাছে আমার সব অভিনয়। আর আমার মাঝে আমি সীমাহীন নিঃস্ব একজন। আজ মনটা সত্যিই খুব খারাপ, কিন্তু বোঝার মতো কেউ নেই। এটা আমি জানতাম যে অতীতের সব কান্নাগুলো মনে করে আমি হাসবো, কিন্তু এটা কখনো ভাবতে পারিনি যে অতীতের সব হাসিগুলো মনে পড়লে এভাবে চোখ ভিজে যাবে। আজ হারিয়েছি কাল খুঁজবো, আজ পাইনি কাল পাবো, আজ হেরেছি কাল জিতবো। আমি আবার ফিরে আসবো আমার মতন করে। আমি হারিয়ে গেছে তাই খুঁজতে বেরোলাম নিজেকে। যদি আমি ফিরে আসার আগে আমি ফিরে আসি, তাহলে আমাকে এখানেই একটু অপেক্ষা করতে বলো। আমি সেই পাখি যার বাসা নেই, আমি সেই আকাশ যার বুকে চাঁদ নেই, আমি সেই সাগর যার তীরে পানি নেই, আমি সেই মানুষ যার একটা মন আছে কিন্তু বোঝার মতো কেউ নেই। একসময় আমি মনে করতাম ভুলে যাওয়া খুব কঠিন, কিন্তু বাস্তবতার সামনে দাঁড়িয়ে আজ আমি বলছি ভুলে যাওয়া নয়, একজন মানুষকে চেনা অনেক কঠিন। মিথ্যা নাটক করি না, হঠাৎ করে রেগে যাই, হাজার মন খারাপ থাকলেও কাউকে বুঝতে দিই না, মনে মনে আকাশ পাতাল চিন্তা করে ফেলি আর মন খারাপ করে ফেলি। এটাই আমি। এটা ভাবতে কষ্ট হয় যে আমি সবসময় যাকে মিস করি সে আমার কথা একটুও ভাবে না। নকল মানুষগুলো আজ আর আমায় অবাক করে না, বরং সত্যিকারের মানুষ থাকলে আমি সত্যিই কিছুটা অবাক হই। জীবন থেকে চলে যাওয়া প্রত্যেকটা মানুষকে জানাই ধন্যবাদ, কারণ তারা না চলে গেলে অনেক কিছু জানতাম না, শিখতাম না, বুঝতাম না। তোমার সব কিছুর জন্যে আমি সবসময় হাজির থাকতাম বলে এমনটা ভেবো না কখনো যে আমি তোমার চাকর হয়ে গেছি। ভালো লাগতো তোমায় তাই করতাম। আমি কোনো রাজপুত্রের জন্য অপেক্ষা করছি না, বরং আমি তো অপেক্ষায় আছি তার যে আমাকে পেয়ে ভাববে রাজকন্যা পেয়েছে। জন্মেছি একা, পৃথিবী ছেড়ে যেতেও হবে একা, দুঃখ পেলেও একা, মন খারাপ হলেও একা, কঠিন পরিস্থিতিতেও নিজেকে সামলাতে হয় একা। এ যেন সবার মাঝে থেকেও একার রাজ্যে বসবাস। যখন কোনো মানুষের কাছে তোমার দাম কমে যাবে তখন দেখবে তার কথা বলার ধরনটাও পাল্টে গেছে। কষ্ট চেপে রাখা মানুষগুলো মৃত ব্যক্তির মতো, কারণ তারা শত কষ্ট হলেও চিৎকার করে বলতে পারে না যে আমার কষ্ট হচ্ছে।
আমি রাগ করি না, কারণ আমি জানি আমার রাগের মূল্য কারোর কাছেই নেই। চোখের জল ফেলে কাউকে বেঁধে রাখা যায় না, কারণ যে সত্যিকার ভালোবাসে সে কখনো চোখের জল ফেলতে দেবে না। পৃথিবীতে ভালোবাসার অধিকার সবার আছে, কিন্তু পাওয়ার ভাগ্যটা সবার নেই। সবাই বলে মন থেকে কিছু চাইলে পাওয়া যায়, কিন্তু সত্যি কথা বলতে ভাগ্যে যদি না থাকে তাহলে মন প্রাণ দিয়ে চাইলেও পাওয়া যায় না। স্বপ্ন পালিয়ে যায় ঘুম ভেঙে গেলে, আর মানুষ পালিয়ে যায় স্বার্থ ফুরিয়ে গেলে। একদিন তুমিও বুঝবে অবহেলা সহ্য করা একজন মানুষের পক্ষে কতটা যন্ত্রণাদায়ক। জীবনের প্রতি পদে মানিয়ে নিতে নিতে এবং সবার ইচ্ছার মূল্য দিতে দিতে আমার ইচ্ছেগুলো আজ কোথায় হারিয়ে গেছে আমি তা নিজেও জানি না। যার রাগ বেশি সে নীরবে অনেক ভালোবাসতে জানে, যে নীরবে ভালোবাসতে জানে তার ভালোবাসার গভীরতা বেশি, আর যার ভালোবাসার গভীরতা বেশি তার কষ্ট অনেক বেশি। হৃদয়ে এমন কিছু দাগ থাকে যা চাইলেও মুছে ফেলা যায় না, আবার মুছে ফেললেও একটা ক্ষত থেকে যায়, যেটা বারবার চিৎকার করে আপনাকে জানিয়ে দেবে তুমি ভালো নেই। যেদিন তুমি নিজের হাসির মালিক নিজে হবে সেদিনের পর থেকে কেউ আর তোমাকে কাঁদাতে পারবে না। মানুষ তখনই সফল হয় যখন সে পৃথিবীকে নয় বরং নিজেকে বদলাতে শুরু করে। জ্ঞানী সে নয় যে ইটের জবাব পাথর দিয়ে দেয়, জ্ঞানী সে যে নিক্ষিপ্ত ইটে ঘর তৈরি করে। যে তোমাকে নিয়ে বিরক্ত তাকে ছেড়ে দাও, কারণ বোঝা হয়ে থাকার চেয়ে স্মৃতি হয়ে যাওয়া অনেক ভালো। অন্যের প্রাসাদে দাস হওয়ার চেয়ে নিজের কুঁড়ে ঘরে রাজা হওয়া অনেক ভালো। আপনি যদি জীবনে শান্তি চান তবে আপনার কাজের দিকে মনোনিবেশ করুন, মানুষের কথাবার্তার দিকে নয়। সময় জীবনের সবচেয়ে বড় শিক্ষক, কারণ সময় যা শেখায় তা আর কেউ শেখাতে পারে না। কারোর সাথে অভ্যস্ত হতে সময় লাগে না, কিন্তু অভ্যাস ভাঙতে সারা জীবন লাগে। যেদিন আপনি আপনার ভালো চিন্তাকে খারাপ চিন্তার ওপর চাপিয়ে দিতে পারবেন সেদিন জীবন আপনা আপনিই সুন্দর হয়ে উঠবে। জীবনে মহান হওয়ার জন্য কোনো ডিগ্রির প্রয়োজন হয় না, ভালো কাজই মানুষকে মহান করে তোলে। আপনি যদি নিজেকে সফল দেখতে চান তাহলে আজ থেকেই নিজেকে সফল ভাবা শুরু করুন, কারণ সফলতার ছাপ প্রথমে আমাদের মনে তৈরি হয়, পরে সত্যি হয়ে আমাদের সামনে আসে। সময়ের চেয়ে শুধুমাত্র সেই সম্পর্কগুলোকে বেশি মূল্য দিন যারা তোমাকে সময় মতো সাপোর্ট করেছে। একজন মানুষ যদি সমালোচনার মধ্যে লুকিয়ে থাকা সত্য এবং প্রশংসার মধ্যে লুকিয়ে থাকা মিথ্যা বুঝতে পারে তবে অর্ধেকের বেশি সমস্যার সমাধান হয়ে যাবে। জীবনের সমস্যাগুলো তখনই শেষ হবে যখন আপনি তাদের এড়িয়ে যাওয়ার পরিবর্তে তাদের মুখোমুখি হবেন। জীবনে সুখী হতে বেশি কিছু লাগে না, মনের মতো একজন মানুষ পেলে তাকে নিয়ে জীবন কাটিয়ে দেওয়া যায়। আপনার অতীত যতই কঠিন হোক না কেন আপনি সব সময় নতুন করে শুরু করতে পারেন। আমরা যে কোনো সময় যে কাউকে বোকা বানাতে পারি, কিন্তু বাবা মাকে কখনো বোকা বানাতে পারি না। এই পৃথিবীতে কোনো মানুষকে সাহায্য করার জন্য টাকা নয়, ভালো মন থাকা দরকার। আপনি যদি পুরোপুরি ভেঙে গেলেও হাসতে পারেন তাহলে বিশ্বাস করুন পৃথিবীর কেউ আপনাকে কখনো ভাঙতে পারবে না। অন্য মানুষ আপনার জন্য খুশির ব্যবস্থা করে দেবে সেই অপেক্ষা করবেন না, নিজের খুশি আপনার নিজেরই খুঁজে নিতে হবে। পুরো বিশ্ব আপনার বিরুদ্ধে গেলেও মাঠে একা দাঁড়ানোর সাহস রাখুন। যারা নিজের প্রশংসার জন্য ক্ষুধার্ত তারা প্রমাণ করে যে তাদের কোনো যোগ্যতা নেই। আপনি যদি একজন অসহায় ব্যক্তিকে নিয়ে মজা করার কথা ভাবেন তবে নিজেকে একবার তার জায়গায় রেখে দেখুন। যে পুরুষ খুব চেঁচিয়ে কথা বলে তারা রাগী প্রকৃতির এবং অন্যায় সহ্য করতে পারে না।